ঢাকায় পৌঁছেছে সাফ জয়ী অনূর্ধ্ব ২০ ফুটবল দলের যুবারা। বিমানবন্দরে বিজয়ী দলকে ফুলেল শুভেচ্ছায় বরণের পর ফুটবলারদের নিয়ে যাওয়া হচ্ছে হাতিরঝিলের এমফি থিয়েটারে। ছাদ খোলা বাসে উল্লাস করছেন ফুটবলাররা। আছেন সেখানে সহকর্মী রিফাত মিরন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রিফাত, শুনতে পাচ্ছেন কিনা? রিফাত, কি দেখছেন সেখানে? ফুটবলাররা কেমন উচ্ছ্বাস প্রকাশ করছে? ফুটবলাররা কিন্তু অনূর্ধ্ব ২০ যে সাফের শিরোপা নিয়ে কিন্তু দেশে ফিরেছেন এবং ছাদখোলা বাসে কিন্তু তারা তাদের সেই শিরোপা উদযাপন করছেন এবং সেখান থেকেই তারা কিন্তু যাবেন এমফি থিয়েটারে। সেখানে আনুষ্ঠানিকভাবে তাদেরকে দেওয়া হবে সংবর্ধনা। এর আগে বিমানবন্দরে কিন্তু যেই ছাদখোলা বাসে তারা শিরোপা উৎসবের আগে তাদেরকে সংবর্ধনা দিতে উপস্থিত হয়েছিলেন মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং সেখানে তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন। আমিনুল হক ছাড়াও ছিলেন সেখানে বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা। তবে আমরা খেলোয়াড়দের সঙ্গে যতটুকু কথা বলতে পেরেছি, তারা এরকম যে ব্যবস্থাপনা করা হয়েছে, ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে শিরোপা উদযাপনের যে সুযোগটা করে দিয়েছে, তারা এর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ সরকারকে এবং ফুটবল ফেডারেশনকে। যেখানে প্রবাসী দুই ভাই যিনি রোনান সুলেমান এবং ডেকলান সুলেমান, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা এবং আরেকজন প্রবাসী ফুটবলার যিনি ইব্রাহিম নেয়াজ, তাদেরকে আমরা জানার চেষ্টা করেছি তাদের সেই কৃতজ্ঞতা এবং তারা এবারই প্রথমবারের মতো যেহেতু সাফের একটি শিরোপা এনে দিয়েছেন, সেহেতু তাদের কাছে এই রকম উদযাপন, শিরোপা উদযাপনটা বিশেষ। আমরা দেখছি যে ফুটবলাররা কতটা আনন্দিত এবং উৎসাহিত রয়েছেন। তারা এখন পর্যন্ত বিমানবন্দর থেকে শুরু করে এখন পর্যন্ত তারা সেই উৎসাহটা ধরে রেখেছেন এবং এমফি থিয়েটারের আগ পর্যন্ত তারা সেই উৎসাহটা ধরে রাখবেন এবং এমফি থিয়েটারে তারা কিন্তু সমর্থকদের নিয়ে কিন্তু সেই শিরোপাটা উদযাপন করতে চান। এখন পর্যন্ত তারা ছাদখোলা বাসে তাদেরকে যে শিরোপা আর উৎসবটা সেটা চলমান রয়েছে এবং তারা কিন্তু জানান দিচ্ছে রাজধানীতে দেশে ফিরেছে যে সাফ জয়ী অনূর্ধ্ব ২০ দল, সেটা নিজেরা জানান দিচ্ছে নাচে গেয়ে অনেকটা উৎসাহিতভাবে তারা সেই শিরোপা উদযাপনটা করছে। এই ট্রফি প্যারেডে এবারই প্রথম নয়, এর আগে নারী দল কিন্তু সাফের যে শিরোপা নিয়ে এসে কিন্তু ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করেছেন। সেই খাতে এবারও অনূর্ধ্ব ২০ দল, যেটা তারা দুইবার শিরোপা নিয়ে এসেছেন অনূর্ধ্ব ২০ দল, তারাই কিন্তু তাদের জন্য, যেহেতু তাদের এই স্বীকৃতি বাংলাদেশের জন্য অর্জনটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া, যেহেতু সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে ছাদখোলা বাসের জন্য এমন ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা দেখছি ফুটবলাররা কিন্তু লাল সবুজ যে পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে কিন্তু তারা এবং ট্রফি নিয়ে কিন্তু তারা সেই উদযাপন করছে শিরোপা। ঢাকার রাজধানী মহানগরে যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এই শিরোপাটা উদযাপন করতে যায়। সেই জন্যই কিন্তু হাতিরঝিলের যে এমফি থিয়েটার রয়েছেন, সেই এমপি থিয়েটারে কিন্তু তারা সমর্থক এবং সাধারণ যারা রয়েছেন তাদের সঙ্গে সেই উদযাপনে মাতবে। সেখানে কিন্তু অবশ্য আনুষ্ঠানিকভাবে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। যেমনটা এর আগে বিমানবন্দরে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের ফুটবল নিয়ে, দেশের ক্রীড়া নিয়ে সবটুকু কাজ তারা করতে চান, সর্বোচ্চ চেষ্টা করতে চান। যেহেতু তারা দেশের সুনাম অর্জন করে দেশে ফিরেছেন, তাই তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করবেন এবং তাদেরকে একটি মন্ত্রণালয় থেকে কিন্তু অভ্যর্থনা দেওয়া হবে। আমরা যেমনটা জানাতে যাচ্ছি আপনাদের যে এর মাধ্যমে কিন্তু দেশের ফুটবলের নতুন একটা যুগ শুরু হলো এবং সেখানে কিন্তু ফুটবলাররা কিন্তু তাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং এর মাধ্যমে দেশের ফুটবল অনেক এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছেন সমর্থকরা। শুধু ক্রীড়া প্রতিমন্ত্রী নয়, এখানে উপস্থিত ছিলেন সাধারণ জনগণ। আমরা দেখেছি যে ছাদখোলা বাসে তাদেরকে যে সংবর্ধনা দেওয়া হবে তা দেখতে কিন্তু অনেক হাজারো মানুষ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, সাধারণ জনগণ। তারা কিন্তু সেই ধন্যবাদ ভালোভাবেই